হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আমরা ইউটিপি সিস্টার কিচেন থেকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ঘরোয়াভাবে মাংস রান্না করে দেখাবো। যদি আপনাদের আমাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আজকে আমরা মাংস রান্না করে দেখাবো। আমরা এখানে সোনালী মুরগি নিয়ে নিয়েছি। সোনালী মুরগি রান্না করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি কিছু মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাংস রান্নার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে, এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, জিরা ও ধনিয়ার গুঁড়া মিক্সড করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর এখানে হচ্ছে গোলমরিচ ও লং আমি একসাথে বেটে নিয়েছি। এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা এখন মাংসটাকে ভালোভাবে মেখে নিব। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব এলাচ আর দারচিনি। কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। আমি জিরার সাথে ধনিয়ার গুঁড়া আগে থেকে মিক্স করে নিয়েছিলাম। এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা আছে। এখন দিয়ে দিব গোলমরিচ আর হচ্ছে লং বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এ পর্যায়ে আমি সাদা তেল দিয়ে দিব উপর দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আমার মাংসটা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিটের মতো মাংসটা ঢেকে রেখে দিব। এখন আমরা চুলায় চলে যাব। আমি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমরা তাতে সাদা তেল দিয়ে দিব। এখন হচ্ছে আমি তেলের মধ্যে মাংসের জন্য আলু ভেজে নিব। ছোটো ছোটো করে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব হলুদ এবং লবণ দিয়ে। আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে দিব। সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে আমাদের আলুটা হয়ে এসেছে। আমরা এখন আলুটা নামিয়ে নেব। এখন আমরা এসে আলু ভাজা তেলটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে লাল হয়ে আসলে আমরা তাতে
আমাদের যে মাংসটা মেখে রেখেছিলাম সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমরা মেখে রাখা মাংসটাকে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। এখন আমরা ভালোভাবে মাংসটাকে নেড়ে মিক্স করে নিব। অনেকে আছে মাংস ভেজে রান্না করে, আমরা সেটা করি না অ্যাকচুয়ালি। যদি এভাবে রান্না করা যায় মাংস, তাহলে তার স্বাদটাই অন্যরকম হয়। আপনারা ওইভাবে চেষ্টা করে দেখবেন বাসায়, কষিয়ে কষিয়ে মাংস রান্নাটার স্বাদটাই অন্যরকম হয়। আমরা সবসময় এইভাবেই বাসায় মাংস রান্না করি। এখন আমরা ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। মাংসটাকে এখন আমরা ঢাকা দিয়ে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমরা দেখব মাংস কতটুকু কি হয়েছে। মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে। মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমরা আবার দেখে নিব কেমন হয়েছে। মাংসটা অনেকটাই কষে গেছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মাংসের কষানোটা যত বেশি ভালো হবে, মাংসের স্বাদটাও কিন্তু তত বেশি হবে। তাই আমরা ভালো করে মাংসটা কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে। এবং আমরা আগে থেকে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা এখন পরিমাণ মতো করে মাংসতে দিয়ে দিব। জল দিয়ে ভালো করে নেড়ে আমরা এখন মাংসটাকে আবার ঢাকা দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। আমাদের মাংসটাতে এরকমভাবে ঝোল রেখে দিব। আমাদের বাসায় সবাই ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য আমরা ঝোলটা বেশি শুকাবো না। আমাদের মাংস প্রায় হয়ে এসেছে। আমাদের মাংস রান্না শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, এবং অবশ্যই এভাবে বাসার মধ্যে মাংস রান্না ট্রাই করবেন। আমরা মাংসটাকে নামিয়ে পরিবেশন করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।